ওয়ান নিউ সিঙ্গেল সেন্টেন্স ইজ কল্ড সিনথেসিস। সিনথেসিস বা জয়েনিং অফ সেন্টেন্সের অর্থই হচ্ছে দুই বা তার বেশি সিম্পল সেন্টেন্সকে একটি নতুন সেন্টেন্সে রূপান্তরণ বা রূপান্তরকরণ, তাকে বলছে সিনথেসিস আর জয়েনিং অফ সেন্টেন্স। তাহলে এক্সাম্পল দেখি। দ্য ম্যান ওয়াজ ভেরি উইক, হি কুড নট ওয়াক। লোকটা খুব দুর্বল, সে হাঁটতে পারেনি। এইবার এই দুটো সেন্টেন্সকে আমরা সিনথেসিস করব বা জয়েন করব। দেখি কিভাবে করছি। দ্য ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক। লোকটি এতটাই দুর্বল যে সে হাঁটতে পারেনি। এটাকে বলছি আমরা সিনথেসিস বা জয়েনিং অফ সেন্টেন্স। কেন? কেননা আমরা সংজ্ঞায় বলেছিলাম দুই বা তার বেশি সিঙ্গেল সেন্টেন্সকে একটু নতুন সেন্টেন্সে রূপান্তর করা। তো দেখো, দ্য ম্যান ওয়াজ ভেরি উইক একখানা সেন্টেন্স, হি কুড নট ওয়াক একখানা সেন্টেন্স। দুটো সেন্টেন্সকে জয়েন করে আমরা কি করলাম? দ্য ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক। তাহলে একখানা সিঙ্গেল সেন্টেন্সে এই যে দুখানা সেন্টেন্স একটি সেন্টেন্সে রূপান্তর, একে ইংলিশে বলছি আমরা সিনথেসিস অর জয়েনিং অফ সেন্টেন্স। এবার দেখি আমরা সিনথেসিস করবো আমরা সিম্পল সেন্টেন্সে। তাহলে প্রথম জানা দরকার সিম্পল সেন্টেন্স কি। সিম্পল সেন্টেন্স দ্যাট কন্টেইনস অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইজ অনলি ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফাইনাইট ভার্ব। তাহলে কি বুঝলাম সিম্পল সেন্টেন্স কাকে বলে? সিম্পল সেন্টেন্স হলো সেই সেন্টেন্স যে সেন্টেন্সে একটাই থাকবে স্বাধীন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তো সাবজেক্ট থাকবে এবং ফাইনাইট ভার্ব থাকবে যে সেন্টেন্সে, তাকেই বলছি আমরা সিম্পল সেন্টেন্স। দেখি আমরা সিম্পল সেন্টেন্স কিরকম। লুক অ্যাট দ্য মুন, দ্য মুন ইজ রাইজিং। দেখো চাঁদটিকে দেখো, চাঁদ উদীয়মান, চাঁদটি কি করছে? উঠছে। এই যে দুখানা সেন্টেন্সকে কি করতে হবে? একখানা সেন্টেন্সে সিনথেসিস করতে হবে বা জয়েন করতে হবে, এবং সেটা হতে হবে সিম্পল সেন্টেন্স। চলো দেখি কিভাবে। লুক অ্যাট দ্য রাইজিং মুন, চাঁদটিকে দেখো, চাঁদটি উঠছে। এবার সিম্পল সেন্টেন্সে করলে কি দাঁড়াবে? লুক অ্যাট দ্য রাইজিং সান, অর্থাৎ উদীয়মান সূর্য দিকে দেখো। এই সেন্টেন্স খানাকে বলছি আমরা সিম্পল সেন্টেন্স। কেন? সিম্পল সেন্টেন্সে বলছিলাম আমরা ইন্ডিপেন্ডেন্ট একটা ক্লজ থাকে। দেখো এখানে একখানে ক্লজ এবং সেটা স্বাধীন ক্লজ, অর্থাৎ একটাই সাবজেক্ট এবং একটাই ফাইনাইট ভার্ব থাকবে। একটাই সাবজেক্ট এখানে উজ্জ্ব, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স উজ্জ্ব রয়েছে, এবং একটাই ফাইনাইট ভার্ব লুক রয়েছে। তাই এই সেন্টেন্স খানাকে বলছি আমরা সিম্পল সেন্টেন্স। আবার আমরা এর আগে পর পর তিনখানা ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে বিভিন্ন সিম্পল মানে একাধিক সেন্টেন্সকে কিভাবে একটি সিঙ্গেল অর্থাৎ সিম্পল সেন্টেন্সে রূপান্তর করা যায় তার পদ্ধতি আমরা একটি একটি করে আলোচনা করেছিলাম। আজ আমরা খুব একটি ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব, জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স ইউজিং নাউন ইন অ্যাপোজিশন। অর্থাৎ নাউন ইন অ্যাপোজিশন একটা পদ্ধতি। এই পদ্ধতির মধ্য দিয়ে কি করে আমরা দুই বা তার বেশি সিম্পল সেন্টেন্সকে একটি সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব। নাউন ইন অ্যাপোজিশন দেখতে কিরকম? কমা ইউজ হবে আফটার নাউন। তাহলে কি দেখলাম? যখন একই ব্যক্তি বা বস্তুকে একাধিকবার বর্ণনা করে তখনই আমরা নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করব। অর্থাৎ দুই বা তার বেশি সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সে দুই বা ততোধিক সাবজেক্ট যদি একই হয়। উল্টো কথায় একাধিক সেন্টেন্সের সাবজেক্ট যদি একটি হয় বা এক নাম ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, কোন ঘটনা হতে পারে, একাধিকবার যখন ডেসক্রাইব করবে বর্ণনা করবে তখন আমরা নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করে খুব ইজিলি সিম্পল করব। কখন কোথায় বসে? নাউন ইন অ্যাপোজিশন হলো একটি শব্দগুচ্ছ, অর্থাৎ একাধিক শব্দ নিয়ে গঠিত, যা নাউনের ঠিক পাশে বসে তাকে পুনরায় উল্লেখ করে। অর্থাৎ যে নাউন, অর্থাৎ যে ব্যক্তি বস্তু বা কোনো সাবজেক্টকে যখন ডেসক্রাইব করা হচ্ছে, সেই নাউনের পাশে কমা দিয়ে বিভাগকে তুলে দেব এবং ঠিক তারপরেই ওই নাউনকে আবার উল্লেখ করা হয়। এই যে পদ্ধতি, একে বলছি আমরা নাউন ইন পজিশন। চলো এক্সাম্পল দেখি, একাধিক এক্সাম্পল তোমাদের সামনে আলোচনা করব। অলোক ইজ মাই ফ্রেন্ড, অলোক আমার বন্ধু। হি টিচেস ফিজিক্স, তিনি ফিজিক্স পড়ান। এবারে এই দুখানা সেন্টেন্স দিয়ে তোমাকে বলছে জয়েন ইনটু আর সিম্পল সেন্টেন্স। তো আমরা কি ইউজ করব? দেখো অন্যান্য নিয়মগুলো জিরান শিখেছি, পার্টিসিপল শিখেছি, তো এখানে অ্যাপ্লাই করলে কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এইরকম নির্দিষ্ট প্রচুর সেন্টেন্স আছে যা নাউন এন্ড অ্যাপোজিশন দিয়েই জয়েন করতে হবে। দেখো, অলোক ইজ মাই ফ্রেন্ড, হি টিচেস ফিজিক্স, এখানে দুটো সেন্টেন্সের সাবজেক্টকে সেম অলোক, এই অলোককে ডিসক্রাইব করেছে। তাহলে আমরা সেটাই তো শিখেছিলাম, একাধিক সাবজেক্ট অর্থাৎ
সাবজেক্ট একাধিক অথচ সেম সাবজেক্টকে ডিনোট করছে, ডেসক্রাইব করছে, আমরা তখনই নাউন ইন পজিশন ইউজ করে থাকবো। জয়েন করে কি দ্বারা দেখো, অলোক। নাউন ইন পজিশন, কমা উঠে গেল, কমা বসালাম, সঙ্গে সঙ্গে কি ভার্ব উঠেছে, বি ভার্ব উঠে গেল, রইল কে, অলোক কমা মাই ফ্রেন্ড। কি বলেছিলাম, একাধিকবার ডেসক্রাইব করবে, অর্থাৎ নাউন পরে কমা ইউজ করবার পর সেই নাউনকে আবার ব্যাখ্যা করবে। দেখো অলোক আবার মাই ফ্রেন্ড, ব্যাস, কমা, দিস ইজ ফিজিক্স। তাহলে কি দেখলাম, একাধিক সাবজেক্ট কিন্তু তারা সেম সাবজেক্টকে ডিনোট করছে। এবারে কিভাবে ব্যবহার করছি, ঠিক নাউনের পরে কমা দিচ্ছি এবং বিভাবকে তুলে দিচ্ছি। আর কি করছি, কমা ইউজ করবার পর সেই নাউনকে পুনরায় উল্লেখ করছি। দেখো অলোক মাই ফ্রেন্ড, দিস ইজ ফিজিক্স। এটা হলো সিম্পল সেন্টেন্স। কেন, একটাই সাবজেক্ট অলোক, একটাই ফাইন ভার্ব টিসিস, সুতরাং সিম্পল সেন্টেন্স। নেক্সট আরো দেখো, লক্ষ্য করো, দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, দিল্লি ভারতের রাজধানী, ইট ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাংক অফ যমুনা। এই দুখানা সেন্টেন্সে দেখো সাবজেক্ট সেম, দিল্লি আর ইট ডেসক্রাইব করছে। কিভাবে সিম্পল করতে হয় দেখো, দিল্লি কমা, দিল্লির পরে কমা দিলাম, কারণ যেহেতু একাধিকবার ডেসক্রাইব করছে, কমা দেওয়ার সঙ্গে সঙ্গে কি উঠে গেল, ইজ উঠে গেল, রইল কে, দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। দেখো দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। আবার কি বলছি, পুনরায় উল্লেখ করা হয়, অ্যাপোজিশন ইউজ করবার পর পুনরায় দিল্লিকেই বলা হচ্ছে দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া is situated on the bank of যমুনা। তাহলে এই দেখো দিল্লির পরে কমা হলো, নাউন ইন অ্যাপোজিশন ইউজ করলাম, একটাই সাবজেক্ট দিল্লি, একটাই ভার্ব ইজ সিচুয়েটেড, সুতরাং সিম্পল সেন্টেন্স। আরো এক্সাম্পল লক্ষ্য করো, Mother Teresa was a saintly soul. She founded the missionaries of charity. চলো দেখি, লক্ষ্য করতে নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো, মাদার টেরেজা সাবজেক্ট, সেই হলো সি, ডেসক্রাইব করছে, ইজিলি করছে। দেখো মাদার টেরেজা কমা, কমা বসালাম, যেই কমা বসালাম ওয়াজ উঠে গেল, রইল কে আবার নাউন সেইন্টলি সোল, ব্যাস হয়ে গেল। ফুল ভার্ব ফাউন্ডেড দ্য মিশনারিজ অফ চ্যারিটি। সিম্পল সেন্টেন্স হলো কি করে, একটাই সাবজেক্ট মাদার টেরেজা, একটাই ভার্ব ফাউন্ডেড, ইজিলি হয়ে গেল। আরো এক্সাম্পল লক্ষ্য করো, রিঙ্কু সিং ইজ এ প্রমিজিং প্লেয়ার, রিঙ্কু সিং খুব প্রতিষ্ঠিতমান প্লেয়ার বা প্রতিভাবান প্লেয়ার, হি প্লেজ ইন দ্য ন্যাশনাল টিম। সেম সাবজেক্ট ডেসক্রাইব করছে, নাউন ইন অ্যাপোজিশন ইউজ করব, রিঙ্কু সিং কমা, ইজ উঠে গেল, ভার্ব উঠে গেল, বি ভার্ব উঠে গেল, রইল কে, প্রমিজিং প্লেয়ার। আর প্রমিজিং প্লেয়ার আবার ব্যাখ্যা করলো, একটাই ভার্ব প্লেজ, কারণ হি তো এই রিঙ্কু সিং প্লেজ ইন দ্য ন্যাশনাল টিম। আরো এক্সাম্পল লক্ষ্য করো, কাশ্মীর ইজ দ্য হেভেন অন আর্থ, কাশ্মীর ভারতের ভূস্বর্গ। মেনি টুরিস্ট ভিজিট দেয়ার এভরি ইয়ার, অনেক পর্যটক সেখানে ভিজিট করতে যায়, জয়েন করলে কি দাঁড়াবে, এভরি এভরি ইয়ার মেনি টুরিস্ট ভিজিট কাশ্মীর, কমা, বি ভার্ব উঠে গেল, ইজ উঠে গেল, দ্য হেভেন অন আর্থ, একটাই সাবজেক্ট মেনি টুরিস্ট, একটাই ভার্ব ভিজিট, সিম্পল সেন্টেন্স। আমরা কি দেখতে পেলাম, এই নাউন এর অ্যাপোজিশন একটা পদ্ধতি আমরা ইউজ করব কখন, যখন একই ব্যক্তিকে একাধিকবার ডেসক্রাইব করছে এবং বি ভার্ব দিয়ে ডেসক্রাইব করছে, তখনই আমরা ইউজ করব নাউন ইন অ্যাপোজিশন। কি করে ইউজ করব, নাউনের পর ঠিক কমা ইউজ করব, বি ভার্বকে তুলে দেব, ঠিক তারপর ওই নাউনকে আবার ডেসক্রাইব করব। এটাই হচ্ছে খুব সিম্পল, এইভাবে আমরা ইজিলি সিম্পল সেন্স জয়েন করতে পারবো। এর পরের দিন আরো যে আমার তিনখানা এক্সাম্পল রয়েছে বা সিম্পল সেন্টেন্স করবার পদ্ধতি রয়েছে, তা আমি আলোচনা করবো ডিটেলস আগামী 7ই এপ্রিল 2024, ঠিক সন্ধ্যা 6টায়। গুড বাই।